বিকেল হোক বা সন্ধ্যা হোক, চায়ের সঙ্গে খাওয়ার জন্য একটু মুখরোচক কিছু বানাতে ইচ্ছা করে। তাই আজ বানিয়ে ফেলবো ম্যাগি দিয়ে একটা দুর্দান্ত স্ন্যাক্স। সকল বন্ধুকে জানাই কেয়ার রেসিপি বক্সে স্বাগত। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু জল, তাতে লবণ দিয়ে দিলাম, তারপরে একটা ম্যাগি ওই জলের মধ্যে দিয়ে দেব, আর এতে অ্যাড করে দিচ্ছি বিম কড়াইয়ের কুচি। এরপর চাপা দিয়ে ম্যাগি আর বিম কড়াইটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিয়েছি। আর অ্যাড করে দিলাম বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো, আর এতে অ্যাড করে দেব গরম মশলা। সবই আমি ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম, আর 1 প্যাকেটের মতো ম্যাগি মশলা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে ওই ম্যাগির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আরও অন্যান্য সবজিও অ্যাড করা যাবে, তাই যে যা পছন্দ করেন সেই রকম নিজের পছন্দ মতো সবজি এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আমি সবজিগুলোর সঙ্গে ম্যাগিটাকে ভালো মতোভাবে মাখিয়ে নিয়েছি। আর এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব আর দিয়ে দেব 2 চামচের মতো বেসন। এটা বাইন্ডিংয়ের জন্য আমি এই বেসনটা ব্যবহার করছি। তারপর আবারও ভালো করে মেখে নেব। এখানে লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু ম্যাগিটা সেদ্ধ করার সময় লবণ দেয়া ছিল। তারপর এইভাবে আমি সুন্দর করে কিন্তু এটাকে মেখে তৈরি করে নিয়েছি। হাতে আমি একটু তেল মেখে নিলাম, আর তারপর ওই মাখাটা থেকে আমি কাটলেটের মতো করে শেপে তৈরি করে নেব। এখানে চাইলে গোল গোল বা লম্বা লম্বা পকোড়ার মতো আকারেও করে নিতে পারেন, তবে আমি কাটলেটের মতো করে একটু চ্যাপটা করে করছি। চ্যাপটা করে করলে ভেতরটাও খুব ভালোভাবে কিন্তু ভাজা হয় আর খেতে ভালো লাগে। তাই আমি বেশিরভাগ সময় এইভাবে চ্যাপটা করে করতেই বেশি পছন্দ করি। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। তার মধ্যে একটু জল দিয়ে ওটাকে গুলে নেব। কর্নফ্লাওয়ার না থাকলে এখানে কিন্তু ময়দা দিয়ে এটা তৈরি করে নেওয়া যাবে। এটা আমি বাইরে কোট করার জন্য লাগাবো। তারপর এখানে কিছু ম্যাগিকে আমি এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। একটু ছোট ছোট করে ম্যাগিকে ভেঙে নিতে হবে। তারপর ওই একটা করে কাটলেট নিয়ে আমি ওই কর্নফ্লাওয়ার জলে ডুবিয়ে তারপর ওই গুঁড়ো ম্যাগি দিয়ে আমি এইভাবে ওপরটা কোট করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটাই কিন্তু তৈরি করে নেব, আর হাতে ধরে ভালো করে এই কাজটা সাবধানে করতে হবে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে এটা ছেড়ে দেব, তবে সাবধানে ছাড়তে হবে। আর একটা হয়ে গেলে এক পিঠটা একটু উল্টে দিয়ে তারপর অন্যটা ছাড়বো। এইভাবে আমি দুটো করেই দেব, বেশি একসঙ্গে দেব না, দিলে একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। আর এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। খুব সুন্দর কিন্তু ওপরটা মচমচে হবে। এই দেখুন এই রকমভাবে লালচে করে আমি ভেজে নিয়েছি, আর প্রত্যেকটা কাটলেটই এইভাবে লালচে করে ভেজে নেব। বন্ধুরা দেখতেই পেলেন কতটা পরিমাণে ওপরটা মুচমুচে হয়েছে। আর এটাকে আমি এইভাবে সস দিয়ে পরিবেশন করলাম। এই দেখুন ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও অসাধারণ। এটা চা দিয়েও কিন্তু দারুণভাবে যায়। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে।